নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি শাশ্বতী রয়েছি আপনাদের সঙ্গে আবহাওয়ার আপডেট নিয়ে। রবিবার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সেই অর্থে রবিবারও দুর্যোগপূর্ণ থাকবে রাজ্যের আবহাওয়া। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দমকা ঝোড়ো হাওয়া বওয়ার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার বেগে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বওয়ার ইঙ্গিত মিলছে। এর সঙ্গে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষত উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া এই জেলাগুলির সঙ্গে সঙ্গে মালদা এবং 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বজায় থাকবে। তার সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও প্রবলভাবে বাড়ছে। যে পরিমাণে রাজ্যে শিলাবৃষ্টি হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে তাপমাত্রার পারদও কিন্তু যথেষ্ট মাত্রায় নিম্নমুখী। গত দিনের যে ইতিহাস মিলছে তার থেকে দেখা যাচ্ছে এবছর চৈত্রের শুরুতে যেভাবে এই বৃষ্টিপাত চলছে তাতে করে তাপমাত্রা সেইভাবে বৃদ্ধি পেতে পারছে না। গরমজনিত যে অস্বস্তি চৈত্রের প্রথমে থাকে তা কিন্তু এবছর সেইভাবে দেখা মিলছে না। এই পরিস্থিতি আগামী 7 দিন আরো বজায় থাকার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির তোড় বেশি থাকবে দক্ষিণবঙ্গের তুলনায়। দক্ষিণবঙ্গে সোমবারের পর থেকে কিছুটা হলেও স্বাভাবিকের দিকে যাবে বৃষ্টিপাতের পরিমাণ, এবং সেক্ষেত্রে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিছু জেলায় হওয়ারও ইঙ্গিত রয়েছে। এই পরিস্থিতি আগামী সপ্তাহে পর্যন্ত বজায় থাকছে এবং রবিবার থেকে শুরু হওয়া এই যে বৃষ্টি সেই বৃষ্টি লাগাতার চলবে আরও 1 সপ্তাহ উত্তরবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে। তবে তাপমাত্রার পারদ শহর কলকাতার সঙ্গে সঙ্গে অন্যান্য জেলার ক্ষেত্রেও স্বাভাবিকের কাছাকাছি অবস্থান করছে এবং এই বৃষ্টিপাত জারি থাকার জন্য গরমের অস্বস্তিও চৈত্রে কিছুটা হলেও দেখা কম মিলছে। তবে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে তাপমাত্রা এবং গরমের যে কষ্ট তাও কিন্তু ধীরে ধীরে মিলবে মার্চের শেষের দিক থেকে। আরও বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।